তীব্র গরমে বাচ্চারা ক্লাসের বাইরে খেলছিল। ঠিক তখনই মিস আসে আর বলে, বাচ্চারা এই গরমে বাইরে খেলতে হবে না, যাও ক্লাসে যাও। তারপর বকু ও তার বন্ধুরা ক্লাসে চলে আসে আর নিজেদের মধ্যে অনেক গল্প করতে থাকে। বকু অন্টুকে খুব ভালোবাসে। বকু অন্টুকে বলে, হ্যাঁ রে অন্তু, শুনেছি স্কুল নাকি বন্ধ হয়ে যাবে। আমাদের টুর্নামেন্টে কি হবে? খেলাটা বুঝি হবে না? ঠিক সেই সময় অন্টুদের মিস ক্লাসে চলে আসে আর সবাইকে বলে, বাচ্চারা, কাল থেকে গরমের জন্য তোমাদের স্কুল বন্ধ থাকবে। তোমরা বাসায় থাকবে, বাইরে বের হবে না, বেশি বেশি পানি খাবে, আর অবশ্যই হোমওয়ার্ক করবে। ভালো থেকো বাচ্চারা। ছুটির পর বকু মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছে আর বকুর বন্ধু পিঙ্কি বকুকে বিদায় জানাচ্ছে। বিদায় বকু, ভালো থাকবে, আবার দেখা হবে। বকু বাড়ি ফিরে সোজা তার দাদুর সাথে দেখা করতে চলে যায় আর তার দাদু তাকে বলে, তুমি কি আমারে কিছু কইতে চাও? দাদু, খুব গরমের জন্য আমাদের স্কুলটা বন্ধ হয়ে গেছে। বন্ধুদের সাথে আর দেখা হবে না, তাই মনটা খুব খারাপ। আচ্ছা দাদু, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন স্কুলে যেতে, তোমাদেরও কি এরকম গরম পড়তো? এত গরমের জন্য তোমাদেরও কি স্কুল বন্ধ হয়ে যেত দাদু? না, আমগোর সময় তো মেলা গাছ আসিল, অত গরম আসিল। দাদু, গরমের সাথে গাছের সম্পর্কে কি? ঠিক তখনই বকুর বাবা চলে আসে আর বকুকে বলে, বকু, গাছের সাথে তো গরমেরই সম্পর্ক থাকবে। গাছ আমাদের ছায়া দেয়, বাতাস দেয়, অক্সিজেন দেয়, যার কারণে গরমের তাপমাত্রা তখন কম। রাতে বকু ঘুমোতে যায় আর ভাবতে থাকে কিভাবে এই তীব্র গরমের তাপ কমিয়ে আনা যায়। ভাবতে ভাবতে বকু একটা সময় ঘুমিয়ে পড়ে আর সে একটা লম্বা স্বপ্ন দেখে। সে দেখে তীব্র গরমে ফসলের মাঠ ঘাট সব চৌচির হয়ে গেছে। ইস, কি যে গরম! বাচ্চারা সব অসুস্থ হয়ে গেছে। একটু পরে বকু আবার দেখে একটা ছোট্ট মেয়ে তার ছোট্ট ছোট্ট হাতে অনেক গাছ লাগাচ্ছে। তারপর গপু দেখতে পেল গপুর সকল বন্ধু বান্ধবরা খুব মজা করে একটা জায়গায় খেলা করছে। খুব সুন্দর একটা জায়গা, অনেক বাতাস আর ছায়া। তাদের সাথে মেঘও খেলা করছে, সূর্যি মামাও লুকোচুরি খেলছে। ও মা, এ তো দেখি বকুর বন্ধু গপু দোল খাচ্ছে। আর গপু বকুকে বলে, দোল খাবি? দোল খেলে চলে আয়। কিন্তু গপুর মা তো গপুর উপর ভীষণ রেগে আছে। এই গপু, নেমে আয় বলছি, ভালো হবে না কিন্তু, তাড়াতাড়ি চলে আয়। পরদিন সকালে গপু ভাবলো যে সে তার সকল বন্ধুকে একসাথে ডাকবে আর সবাই মিলে একসাথে গাছ রোপণ করবে। যেই ভাবা সেই কাজ। বিকেলে বকু ও তার বন্ধুরা সবাই একসাথে হলো। তারা একটা মাঠে গেল আর সেখানে গিয়ে অনেক গাছ লাগানো শুরু করলো। এরপর কেটে যায় বেশ কিছুদিন। বকু ও তার বন্ধুরা একদিন পড়ন্ত বিকেলে গাছের ছায়ায় বড় একটা বাগানে মন ভরে খেলাধুলা করছে। সেখানে ছিল শীতল বাতাস আর এই তীব্র গরমেও তার তাপমাত্রা ছিল খুব কম। বন্ধুরা, বকু ও তার বকুর বন্ধুরা বুঝতে পেরেছিল গাছ আমাদের জন্য খুবই উপকারী এবং প্রয়োজনীয়। তাই আমরা সবাই সব সময় বেশি বেশি করে গাছ লাগাবো আর পরিবেশের ভারসাম্য বজায় রাখবো।